হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তার ফলে ব্যালট বক্সে বন্দী হতে চলেছে প্রার্থীদের ভাগ্য। তাই যে যার মতন করে প্রচার সেরে ফেলছেন এই মুহূর্তে। তাই তীব্র দাবদাহকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীরা। শুক্রবার মালদার বামনগোলা এলাকায় কখনো পায়ে হেঁটে হাটে বাজারে গিয়ে, কখনো গ্রামে গ্রামে ঘুরে, কখনো আবার হুট খোলা গাড়িতে রোড শো করে নিজের কায়দায় নির্বাচনী প্রচার সারলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম। কংগ্রেস থেকে নমস্কার। মুস্তাক আলম সাহেব আপনাদের সামনে এসে আগামী 7ই মে 800 দিন। ঠিক আছে, এখন তো বাড়িতে যাওয়া দরকার। আপনার বাড়ির সাথে রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষ আপনার বাড়ির সামনে 21 তারিখ ঘোষণা, তার আগে থেকেই, আর 21 তারিখ যখন অফিসিয়ালি ঘোষণা হলো তার থেকে একদম র্যান্ডাম করে যাচ্ছে। সারা বছরই তো করতে হচ্ছে আগে দলের জন্য। দলটাকে 2023-এ পঞ্চায়েত নির্বাচনে যন্ত্রণা মনে পড়লে চমকে উঠছি। ক্যাম্পে ডাকাতি করে দেবে উইথ দ্য হেল্প অফ দি পুলিশ। এখানে যখন পালনা বিহারে যেমন মেম্বারদের বিরুদ্ধে এফআইআর করে দিল, তো অভ্যস্ত আছে হোয়াটএভার মেবি। অসুবিধা ফেস মানে কি, সরকার পক্ষ যেটা হচ্ছে কি বিভিন্নভাবে মানুষকে ধমকাচ্ছে, মুখ করছে। আমাদের কংগ্রেসের লোকগুলোকে আলাল, তারপরে সে রতুয়া, এই বামনগোলাতে কংগ্রেসের লোকগুলোকে বাছাই করে, যেগুলো হয়তো একটা অ্যাক্টিভ কাজকর্ম করছে মিছিল মিটিংয়ে, ওদের নামে 107 কাজ। আমি সেদিন গাজলের এক মেয়রকে বললাম যে আপনি তো চাঁচলে ছিলেন, এখানে আসলেন, তো আপনি আলালের ছেলেগুলোর নামে 107 যে পুলিশ কেটেছে কিসের বাড়ছে? ইন হট বেসিস ওরা ক্রিমিনাল, পাস হিস্ট্রি আছে, দেখাতে পারবে না। এমন কিছু করবেন না যে ফের আপনাদের সাথে কোর্টে ফের দেখা হয়, তখন ফের কেউ পাশে দাঁড়াবে না। এখানে আই নো হু ইজ ডুইং সো। আজকে তৃণমূলের প্রার্থী একজন রিটায়ার্ড বলবো বা যাই কিছু হবে, পুলিশ অফিসার, মালদার এসপি ছিল। এখন নিশ্চয়ই আপনারা স্যার করছেন, করুন, তাতে আই হ্যাভ নো অবজেকশন। কিন্তু কংগ্রেসকে বাছাই করে যদি আপনারা এটা করেন, তাহলে কিন্তু ইলেকশন কমিশন তো যা করবে, আমরাও জানি আইনটাকে কীভাবে ইউটিলাইজ করবে। ওখানে কিন্তু আপনারা ছাড়তে পারবেন। যার রতুয়াতে গতকালকে সেদিন অযোধ্যা ছিল, 17 তারিখে সেদিন একটু জিনিস করছে। তারপরে বিভিন্নভাবে কংগ্রেসের লোকদেরকে বলছে এই সবারই নাম্বার হ্যাক করেছে, এই করছে, কে কোথায় কী করছে। কংগ্রেসের যারা কার্যকর্তা আছে বা বামফ্রন্টের আছে, এরা কি সব অ্যান্টি সোশ্যাল আছে, যে সব যুদ্ধের ভয় দেখে লাভ আছে। আমরাও চ্যালেঞ্জ ছুড়ে এই কথাই বলতে চাই যে নির্বাচনে পুলিশ যদি শাসক দলের তাবেদারে পরিণত হয়, নরেন্দ্র মোদী যেরকম ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে দিয়ে আজকে চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করিয়ে একটা এনভায়রনমেন্ট তৈরি করছে ভারতবর্ষের ইতিহাসে, যেটা নতুন, যে অন্তত বিরোধী একটা জোট যেন না করতে পারে। যার কারণে বাংলার মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটে গিয়েছিলেন, নামকরণও করলেন, বিরোধী লিডার কে হবে তাও বললেন, ভাবি প্রধানমন্ত্রী কে হবে তার বললেন, তার কারণে নীতিশ পালিয়ে গেল, তারপরে উনি সরে এসে দাঁড়ান। এখানে দুটো দলই কিন্তু চাইছে পাওয়ার ইউটিলাইজ করতে চাইছে, আর দুটো দলের ইন্টারনাল একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এটা একটা সিট ভাগ বাটোয়ারার ব্যাপার আছে। এটা মানুষ বুঝতে পেরেছে, মানুষ এদেরকে ক্ষমা করবে না। মুখে মারিতাং জগৎ আর ইন্টারনাল বসে এটা রফা করে দিয়েছে, আমার রেঞ্জ এত দূর যাবে আর তোমাদের রেঞ্জ এত অবধি যাবে। তোমরা মাঝে মধ্যে আমাদেরকে এসে বলো, আমরা বলো না এই তো যদি বস্তি থাকতো তাহলে কেন আমাদের বাড়িতে গেল, যেরকম তাপস চলে গেল। তাপস এখন বলছে উইথ দ্য হেল্প অফ দি বিজেপি পার্টি আমাদের পার্টিটা এতদিন ধরে কন্টিনিউ হয়ে যাচ্ছে। তাপস রায় বলছে ছাত্র পরিষদ, তার মানে এতদিন ধরে ও তো নিজে অবজার্ভ করে আজকে বলছে যে কীভাবে বিজেপির সাথে আমাদের রিলেশনশিপটা আছে। এটা আমার কথা নয়। তো মানুষ আজকে বুঝতে পেরেছে যে এরা হচ্ছে দিল্লি, আর এরা হচ্ছে কি নিজেরা কী করে ক্ষমতায় টিকে থাকবে, আর বিরোধী দলকে কীভাবে আজকে ডেমোলিশ করা যায় সেই করছে। সেই কারণে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোট আজকের দিনে হচ্ছে আমাদের 19 তারিখ, 4 জুনে নরেন্দ্র মোদী
দিন তারিখ দিয়ে বলে দিচ্ছি 4 জুন নরেন্দ্র মোদী কাউন্টিং হবে, ও বিদায় নেবে। 2003 সালে যেরকম কয়েকটা রাজ্য জিতেছিল বিজেপি, তারপর বলছিল ইন্ডিয়া আসেনি, 2004-এ কিন্তু আসেনি। এবারও কয়েকটা রাজ্য জিতেছে, তারা ভাবছে কি যে আমরা ক্ষমতায় চলে আসবো, কিন্তু আসবে না। 200% বলতে পারি নরেন্দ্র মোদী এখন মিডিয়াকে তো মোটামুটি সবই ওনার হয়েই কথা বলে, তার মধ্যে যেটা ফিডব্যাক পাওয়া গেছে এখন একটু কম করে নেমেছে না কয়েকদিন আগে, মানে আস্তে আস্তে হচ্ছে ওনার ডিগ্রি হয়ে যাচ্ছে। মোদী তো আসার কোনো সম্ভাবনাই না। হ্যাঁ তাহলে ওর সাথে আছে বলো, তাহলে ও তো আমাদের কমিউনিকেশন করেছিল, ওদেশেও করেছিল ইলেকশন করে না হওয়ার কোনো কারণ নেই। তাহলে ওর এখন শরীরটা অসুস্থ একটা ব্যাপার, ইলেকশনের তার আগে কথা পরে কথা হবে। একটা মানুষ আগে নিজের শরীরটা, তারপর তো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।